আচ্ছা দেখো, পরিপূরকের মাধ্যমে আমরা কোন কোনগুলো শিখছি? প্লাস মানে একটা প্লাস সংখ্যা প্লাস আরো একটা প্লাস সংখ্যা, এটার অ্যান্সার আসবো কি? দুটো পজিটিভ পজিটিভ আসবো, ঠিক আছে? তাহলে এটা তো কোনো পরিপূরক করার দরকারই নাই। যদি বলে যে পরিপূরকের মাধ্যমে এরকম করবে, শুধু দুইটা মান বসাই দিবে, কোনো পরিপূরক করার দরকার নাই, শুধু দুইটা যোগ করে দিবে 8 বিট রেজিস্টার করে। হ্যাঁ, এটা কিন্তু কোনো পরিপূরকের কাজই নাই। পরিপূরকের কাজ কোন জায়গায়? যদি এটা মাইনাস হয়, ঠিক আছে, যদি এটা মাইনাস হয় তাহলে শুধুমাত্র এটার ক্ষেত্রে পরিপূরক করতে দেবো। কেন? পজিটিভ থেকে নেগেটিভ বানাইতে হবো সংখ্যাটা। তাহলে এটা হলো কি, এটা হচ্ছে পরিপূরক। আবার যদি এটা প্লাস থাকে আবার এটা মাইনাস থাকে, তখন কি করবো? শুধুমাত্র এটা পরিপূরক করবো, এটার 8 বিট রেজিস্টার যোগ করবো। আর যদি দুইটাই নেগেটিভ থাকে, দুইটা নেগেটিভ থাকলে তুলে দুইটারই 8 বিট রেজিস্টার করতে হবো, সরি 8 পরিপূরক করতে হবো। দুইটার পরিপূরক করার পরে এটার যোগফলটা কিন্তু পরিপূরক হিসেবে আসবো, মানে এটার যোগফলটা কিন্তু নেগেটিভ আসবো, এটার যোগফলটা নেগেটিভ আসবো না। এবং এই নেগেটিভটাই আবার পরিপূরক করে, একের দুইয়ের পরিপূরক করে এটার পজিটিভ মান মানা লাগবে। তুমি ভিডিওতে দেখছো তো লাস্টে কেমন করছি। হ্যাঁ হ্যাঁ, লাস্টে আবার পরিপূরক করে, এই যে যোগফলের দুইয়ের পরিপূরক মানে এত, সুতরাং যোগফল এত, এইভাবে লিখতে হবে। বুঝছো? সমস্যা হইতেছে, যদি সমস্যা না, যদি এই জায়গা পজিটিভ মানে বড় মান থাকে, ধরো এই জায়গা নেগেটিভ হইতেছে 25 আর এই জায়গা প্লাস হইতেছে 15, তাহলে তাও কিন্তু এই জায়গা নেগেটিভ মানে আসবো। কিসের জন্য? এটা বড় সংখ্যা আর এটা ছোট সংখ্যা, এই জিনিসটা খেয়াল রাখো। হ্যাঁ, এটা হচ্ছে যোগের মাধ্যমে। আচ্ছা, যোগের মাধ্যমে একটা অঙ্ক করি। হ্যাঁ, যেমন বড় সংখ্যা ও এত সংখ্যা, ছোট সংখ্যার একটা যোগ করি। ওই দিন তো দুইটাই নেগেটিভ করছিলাম না? দুইটা নেগেটিভ দিছিলাম, একটা বড় আর একটা ছোট। এই জায়গায় প্লাস 25 দিছে না, প্লাস দিলেও চলবো না দিলেও চলবো, না দিলেও ওটা 25 বুঝাইবে, প্লাস 25। সরি, এটা প্লাস 25 তো মাইনাস বড় সংখ্যা এটা। আচ্ছা, এটা ফার্স্ট কি করতে হবে? প্রথম সংখ্যা কত? -25 না? -25 হলে +25 থেকে -25 এর মান বার করবো কিসের মাধ্যমে? 2 এর পরিপূরকের মাধ্যমে। তাহলে ফার্স্টে দেখি 25 এর মান কত বাইনারিতে, বেস কত? 10101, তার মানে 5টা, আর আগে থাকবে কত? 3টা। 101 তিনটা শূন্য দেন প্রথমে, তারপরে এখানে এই জায়গায় এক, আর হলো দুইটা শূন্য, তারপরে আবার এক, এক এক শূন্য শূন্য এক, 1100 16 আর 8 কত? 24 আর 1 25। আচ্ছা, আমি এর ডট ডট দিয়ে দেখে বলে দেই, তোমরা লিখে নেবে। 8 বিট রেজিস্টার, এটা প্রথমটাতে চাই 8 বিট রেজিস্টার। তোমরা কিন্তু দেবে টান দিয়ে দিও না, এদিকে লিখবে যে 8 বিট রেজিস্টার। তারপর এটা কি করা লাগবে? একের পরিপূরক মানে কি? উল্টা দিতে হবে, 0 1 1 0 0 1 1 1। এটা হচ্ছে একের, না এই জায়গায় একের পরিপূরক বাংলা লিখবে, এই জায়গায় ম্যাথের সময় ইংলিশ লিখবে, সমস্যা।
আর এটার সাথে যোগ করবো কত, 1। ভুলেও কিন্তু এই দুটো যোগ করা যাবে না, অথবা এই তিনটা যোগ করা যাবে না, ঠিক আছে? মনে করে এটা নাই, শুধুমাত্র এটার সাথে 1 যোগ করতে হবে। তাহলে 0 আর 1 যোগ করলে 1, আবার 1, আবার 1, 0, 0, 1, 1, 1। হ্যাঁ, এটা কয়ের পরিপূরক? 2 এর পরিপূরক। তাহলে এটা যে মানটা বাইরে এটা কত মান, কত বাইনারি মান এটা? সুতরাং -25 বেস 10 ইকুয়াল 111 00 111 বেস 2। বুঝছো? তাহলে -25 মান কত? 3টা 1 00 আবার 3টা 1। তারপরে আরটা কি 17, 1 0 0 0 1। তাহলে 3টা 0, ঠিক আছে? এটা কিন্তু 8 বিট রেজিস্টার সহ। আর নরমাল মান কোনটা? 1001। আর সম্পূর্ণটা সহ 8 বিট রেজিস্টার এটা। এটা উল্টা মুখে। এই যে এই ভুল গেলে কিন্তু বিশাল বড় ভুল। খেয়াল রাখবে যে শুধু যেটাই নেগেটিভ বেশি কষ্ট করবে যাবে, শুধু যেটাই নেগেটিভ আছে শুধু ওইটা হলো পরিপূরক করবে, যেটা পজিটিভ আছে ওইটা কিসের জন্য করে দেবে। -25 বেস 10, এটার মানের মান কত হয়েছে? এটার মানের মান কত? এটার মানের মান কত? বুঝছো? এই জায়গা দিবা না, আমরা ম্যাথ করতেছি শুধু এইটুক না, শুধু এইটুকু যোগ করি, সমস্যা নাই। এটার মান এটা বোঝাইতেছে না, এটার মান এটা বোঝাইতেছে না, মান বোঝাইলে এসে 1 আর 1 যোগ করলে কত? হাতের 1 আবার 0, হাতের 1 আবার 0, তারপরে 1। এই জায়গায় ধরো একটা শর্টকাট দেখো, কোন সংখ্যার সাথে মনে করো একটা সংখ্যা 1 1 0, এটার শর্টকাটটা শিখি আর কি, শর্টকাট শিখলে আরো সহজ হবে। এই যে সংখ্যা, একটা সংখ্যা আছে না, এই সম্পূর্ণ সংখ্যার সাথে যদি 1 যোগ হয়, 3টা 1 আছে না, ডাইরেক্ট 3টা কি যে কটা একসাথে আছে বরাবর 3টাই 0 হয়ে যাবে, আর এই একটা ডাইরেক্ট এই জায়গার সাথে বসবে। এটা তুমি যে কোনো সংখ্যার সাথে খেলো, 1 পরের যোগ নরমাল হবো, বাট শর্টকাটের জন্য যে এতটুকু আমরা একটা একটা করে যোগ করতেছিলাম না, কোনো যোগ মানে ওইভাবে যোগ করার দরকার নেই। প্রথম 3টা 1 আছে বরাবর, 1 যোগ হয়েছে সাথে ডাইরেক্ট 3টা 0, তারপর এটার সাথে হাতের 1 যোগ হবো। বুঝছো? এটা এক ধরনের শর্টকাট, যে কোনো অঙ্ক ম্যাথে যদি 1 যোগ করতে হয়, বিশেষ করে এই জায়গায় 1 যোগ করতে হয় বেশি। যেমন তুমি যদি যে 2 এর পরিপূরকে 2 এর পরিপূরকে 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করতে হয় না, 2 এর পরিপূরক যদি এরকম একটা সংখ্যা আসে 0 1 0 1 1 0 1 1 1 3 4 5 6 7 8, ধরো 1 এর পরিপূরক এরকম আসছে, হ্যাঁ, মানে এটার সাথে যদি 1 যোগ করি 0 0 0 আর এই জায়গায় 1 যোগ করব। আবার যদি 5টায় যদি 1 থাকতো এরকম, ডাইরেক্ট 6টা 0, 6টা 1 আছে না, 6টা 1 এর জন্য ডাইরেক্ট 6টা 0, তারপরে এই 1 যোগ হবো এই জায়গা আমার। বুঝছো? এটা হচ্ছে শর্টকাট। তুমি হিসাব করে দেখো, কোনো কিন্তু ভুল নাই। এই দুটোর জন্য 2 হবো, হাতে বসবো, আবার প্রত্যেকবার 1 থাকবো, প্রত্যেকবার 1 আবার সাথে যোগ হবো, আবার 2 হবো, আবার জায়গায় 1 যোগ হবো, আবার 2 হবো, এরকম ঘটনা ঘটবে। দুইটা করলেও সমস্যা নাই, শর্টকাট করলেও সমস্যা নাই, অ্যান্সার ঠিক আছে থাকলে। তাহলে 0 আর 1 যোগ করলে আবার 1, আবার 0 আর 1 1
ওয়ান। এটা কিন্তু ক্যারি বিট আসে নাই, খেয়াল করছো? ক্যারি বিট কিন্তু আসে নাই, ক্যারি বিট না আসলে কিন্তু অঙ্ক কাটা না, অঙ্ক কাটা না, কাটা না, ক্যারি বিট আসে নাই তার মানে অঙ্ক কাটা না, অঙ্ক ঠিক আছে। অঙ্ক ভুল হইতো যদি তোমার চিহ্ন বিটটা না আসতো। 1 2 3 4 5 6 7 8 অষ্টম পাবো, এটা কি চিহ্ন বিট, তাই না? চিহ্ন বিট এটা কি নেগেটিভ না? ওয়ান আছে, ওয়ান থাকলে কি নেগেটিভ, এটা কি চিহ্ন বিট, ঠিক আছে? তাহলে এই জায়গায় এই জিনিসটা খেয়াল করো, এটার মান কত হবো? অরিজিনাল দশমিক মান কত হওয়ার কথা? 25 থেকে 70, -8 হওয়ার কথা, তাই না? 25টা মাইনাসটা বড় আর 17টা পজিটিভ হলো ছোট, এই জন্য অ্যান্সার হওয়ার সময় -8। তাহলে এই জায়গা মানে ডিরেক্ট আমরা বুঝতেছি না যেটা -8 এর মান, কিন্তু আমরা এমনি কি করতে পারতেছি যে এটা -8 এর, এটা কি ডিরেক্ট এটা -8 এর মান, বাট আমরা বুঝতেছি না যে এই সংখ্যা থেকে আসলে -8 বোঝায়। এই জন্য আমরা কি করবো, ফার্স্টে লিখি যে চিহ্ন বিট, অতিরিক্ত বিট তো নাই, তাহলে চিহ্ন বিট, সুতরাং চিহ্ন বিটটি এক হওয়ায় সংখ্যাটি ঋণাত্মক সংখ্যাটি 2 এর পরিপূরকের মান হিসেবে আছে। এতে 2 এর পরিপূরক করলে প্রকৃত মান পাওয়া যাবে। আর এইটুকু এটা হচ্ছে কিসের জন্য? যদি ক্যারিবিটটা থাকতো তাহলে বলতাম যে ক্যারিবিট গ্রহণযোগ্য নয়, এখানে ডাইরেক্ট আসছে চিহ্ন বিট, ক্যারিবিট আসে নাই, তাহলে আমরা ডাইরেক্ট লিখব চিহ্ন বিট 1 হওয়ায় সংখ্যাটি ঋণাত্মক। তারপরে আমরা তো এটা বুঝতেছি না আসলে এটা কত সংখ্যা, তাহলে এটা আমরা প্রমাণ করতে হবে। এই জন্য ফার্স্টে লিখতে হবে যে এই সংখ্যাটি দুইয়ের পরিপূরকের মান তুই জানিস তো আমি জানি না এই লাইনটুকু বুঝছো না? এই লাইনটুকু বুঝছো না? চিহ্ন বিট 1 হওয়ায় সংখ্যাটি ঋণাত্মক আর সংখ্যাটি 2 এর পরিপূরকের মান হিসেবে আছে, এই মুহূর্তে 2 এর পরিপূরকের মান হিসেবে আছে, তাই না? মানে নেগেটিভ হিসেবে আছে। আবার 2 এর পরিপূরক করলে এর প্রকৃত মান পাওয়া যাবে। তাইলে এটা যদি আমরা আবার 2 এর পরিপূরক করি তাহলে এর যে অরিজিনাল পজিটিভ মানটা আমরা বুঝতে পারবো। যখন আমরা পজিটিভ মানটা বুঝতে পারবো তখন ওই পজিটিভ মানের আগে শুধু নেগেটিভ মান বসাই দিব। তাহলে আমরা এই জিনিসটার প্রকৃত মান বের করবো কিসের জন্য? যে এই বাইনারি মানের আসল প্রকৃত মানটা কত দশমিকে, ওইটা বোঝার জন্য, ঠিক আছে? কোন নাকি রে যোগফল কত? যোগফল কত হয়েছে আমাকে? বুঝতে পারছো? যোগফল এটা, আমি এটার কি করতে হবে? প্রকৃত মান আনতে গেলে আবার 2 এর পরিপূরক করতে হবে। আর 2 এর পরিপূরক মানে কি? ফার্স্টে এটারে উল্টাই দিতে, উল্টাই দিলে 1 1 1 0 0 0 0 0, ঠিক আছে? এটা কত পরিপূরক? 1 এর পরিপূরক, ঠিক আছে প্রথমটা। তারপরে কত? আবার 1 প্লাস 1। এটা কি করবো? যোগ তো করবো। 1 এর জায়গায় কয়টা আছে? 3টা 1 আছে না, ডাইরেক্ট 3টা শূন্য বসাই দিলাম। তার আগে এক যোগ করবো, 0 আর 1 1, বাকিগুলো 0।
বুঝতে পারছো? তাহলে এটা 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 কতর মান? এই সম্পূর্ণটা এটা হলো যোগ ফলের 2 এর পরিপূরকের মান, ঠিক আছে? যোগ ফলের 2 এর পরিপূরকের মান। সুতরাং ফলে দুই এর পরিবর্তন। এটার মান কত? এটা আমরা বুঝতে পারতেছি না এখন। এটা এই বাইনারি দশমিক মান কত? কত এটা? 1 2 4 8। তাহলে কত? 8। তাহলে জিনিসটা খেয়াল করো, যদি আমরা যে যোগ ফলটা পাইছি কি একটা নেগেটিভ মান না, এই বাইনারিটা মান হচ্ছে নেগেটিভ, তাহলে এটার আবার যদি 2 এর পরিপূরক করি এই মানটারই পজিটিভ মান পাই আমরা, ঠিক আছে? এন্ড এটার ডাইরেক্ট মান তো আমরা জানি না, তাহলে এটার মাধ্যমে আমরা পজিটিভ মানটা জানছি। তাহলে পজিটিভ মানটা যদি 8 হয় তাহলে এটার অরিজিনাল মান কত হবে? দশমিকে -8, কারণ আমরা মাইনাস থেকে প্লাসে আনছি, প্লাসে আনার পরে বুঝতে পারছি যে দশমিকে এটার মান কত? 8। তাহলে এটার -8 এর মান কত হবে? -8। বুঝতে পারছো? তাহলে আমরা লিখতে পারি সুতরাং যোগফল কত? যোগফল কিন্তু এই উপরেরটা, নিচেরটা তো যাবে না। কিসে খেলবে ফুটবল? আপনাকে দেখাতে খেলা রাখছে পারবেন না? ওই যে খেলা রাখছে। কোন সময় খেলা? ওই খেলা আমার করতে ভাই আসলে আর দুই মিনিট দেওয়া হচ্ছে না। যাও, সমস্যা নাই, যাও, সমস্যা ক্লাস দেখো। দেখেন ওই প্লেয়ার ভালো। তাহলে বুঝছো, মান যদি নেগেটিভ আসে কি করতে হবে? এক্সট্রা এই যোগফলের কাহিনীটুকু করা লাগবে। যদি এটা যদি নেগেটিভ না আসতো তাহলে কোনো ঝামেলা ছিল না। নেগেটিভ আসছে, এটার কি করবো? নতুন কিছু হবে নাকি? নতুন কিছু কি শেয়ার ভিডিও দেখো, তাই বুঝবে। ভিডিও দেখি। ভিডিও দেখো, দেখা ঠিক আছে? এই মানটারে আমরা কি করবো? অ্যান্সার কিন্তু এটা, অ্যান্সার কিন্তু এটা না। এটার মাধ্যমে আমরা বুঝলাম যে এটার দশমিক মান, প্রকৃত মান, দশমিক মানের প্রকৃত মানটা কত। তাহলে যোগফল কোনটা? এটা আনসার, বুঝছো? -8। ডাবল মানে কি আমরা রেখে ডাবল মাইনাস না? আর নতুন কিছু করা নিতে পারবো না নতুন কিছু করা নেই। আচ্ছা, এই জিনিসটা খেয়াল করো। ফার্স্ট তাহলে আমরা কি কি শিখলাম? এই জায়গা প্লাস, প্লাস এই জায়গায় মনে করো একটা সংখ্যা আর কি রাখতে না প্লাস আবার নেগেটিভ সংখ্যা, তাই না? আবার এটাও এই পাশে নেগেটিভ ছিল, এই জায়গাও পজিটিভ ছিল। And একটা যদি পজিটিভ বড় হয় নেগেটিভ ছোট হয় তাহলে তো অ্যান্সার আসবে পজিটিভ, তাহলে অল্পতেই শেষ। কিন্তু যদি নেগেটিভ বড় হয় আর পজিটিভ ছোট হয় তাহলে ওই নেগেটিভটারে আবার পজিটিভ করার জন্য এক্সট্রা করতে হবে, ঠিক আছে? আবার যদি দুটোই নেগেটিভ থাকে তাহলে দুইবারই নেগেটিভ হবো, তাহলে দুইবারই পরিপূরক করতে হবো, এবং দুইবার পরিপূরক করার পরে যে যোগফলটা আসবো ওটাও 2 এর পরিপূরকের মান আসবে, ওটার আবার পরিপূরক করে দশমিক বানায়া তারপরে আমরা সঠিক মানটা অ্যান্সার দিই, বুঝছো? কিন্তু এখন ঘটনা হইতেছে এই জায়গায় প্লাস না থেকে যদি এভাবে বলে যে মাইনাস, এর হলো ঘটনা। এই মাইনাস, মাইনাস জিনিসটাকে এমন এইভাবে বলবো যে আমরা এই জায়গায় কি লিখছিলাম যে পরিপূরকের মাধ্যমে এত এত যোগ করো, ঠিক আছে? আর এই জায়গায় বলবো যে এই এটার ক্ষেত্রে এইভাবে বলবো যে পরিপূরকের মাধ্যমে, যেমন খালি পরিবর্তন না দুই পরিবর্তন ওই তো 2 এর পরিপূরকের মাধ্যমে 17 থেকে -12 বিয়োগ করো। এটা কিভাবে করবে? বিয়োগ তো করাই যাবো না, বিয়োগ তো কম্পিউটার পারে না। এই জিনিসটা কি করতে হবো? এই জিনিসটা করবো এইভাবে, একই জিনিস, শুধু একটু ট্রিক খাটাইবে।
এনে কত আছে 17 না, 17 মানে +17। আর বলছে কি এত থেকে এত বিয়োগ, তাহলে এই জায়গায় কি মাইনাস মাইনাস। আর এটা আছে কত -12, -12, ঠিক আছে। এটা কি বেস 10, এটাও বেস 10। আর এই সংখ্যাটাকে কি এইভাবে লেখা যায় না, এই সম্পূর্ণ জিনিসটারে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়, প্লাস হয়ে যায়, তাই না? +17 বেস 10 প্লাস, এটাও কিন্তু প্লাস, এই জায়গা যখন প্লাস হয়ে যেতেছে এই জায়গাও কিন্তু প্লাস, প্লাস কত 12 বেস 10, এটা পারবে না। শুধুমাত্র প্রথমে এইটুকু লিখতে হবে যে প্রথমে এই লাইনটা লিখতে হবে, এই লাইনে এইভাবে বানাই নিতে হবে, বুঝছো? যাই বলুক তোমার করতে হবে কিন্তু যোগ, এটাকে বিয়োগ থাকলেও যোগ করতে হবে, যোগ থাকলেও বিয়োগ করতে হবে, তাহলে তোমার এই মাইনাসটারে যোগে বানাই নিতে হবে। এই জায়গাটা কমপ্লিকেট করে দিয়েছে, কেমন কি বিয়োগ করছে আবার মাইনাস করে দিয়েছে, আসলে কিন্তু কি কমপ্লিকেটেড, এটা কিন্তু সহজ, একদম সহজ। এটাও প্লাস, এটাও প্লাস, দুটাও করতে হবে কি প্লাস। এটা কি দুইটা বিয়োগ কর 17 বিয়োগ কর 17 বিয়োগ। যদি 17 বিয়োগ হয়, যদি আমি 17 বিয়োগ দেই, ঠিক আছে, -17 বিয়োগ -12, তাহলে এই জায়গায় কি হবো, এই জায়গায় শুধু মাইনাস থাকবো 17, তাহলে শুধুমাত্র 17 ক্ষেত্রে 2 এর পরিপূরক করতে হবে, যোগ করবে কার সাথে, 12 সাথে। তোমার মূল হইতেছে যে এই জায়গায় মাইনাস আছে, এই মাইনাসটারে প্লাস বানাইতে হবে তুমি যেভাবে পারো, কারণ কম্পিউটার বিয়োগ করতে পারে না, যোগ করতে হবে, বুঝছো? এটা একটা অঙ্ক করবো, অঙ্ক তো পারবে, বাট আমি প্রথম টুক করে দিই, যেমন একটা প্রশ্ন মানে এটা বুঝছো না, এই জিনিসটা তো -22 থেকে বিয়োগ করবো কত, +10, তাহলে কি করতে হবে, এখানে -22 বেস কত 10, বিয়োগ করবো কত 10, বেস কত 10, কিন্তু জায়গায় কি বিয়োগ করে দেবো, এই জায়গায় আমার প্লাস আনতে হবো, তাহলে এই জায়গায় যদি আমি প্লাস আনি আর এই জায়গায় যদি মাইনাস আনি তাহলে সমস্যা আছে না, তাহলে আবার প্লাস মাইনাস আবার এই জায়গায় মাইনাস হয়ে যাবো, মূল ঘটনা কি বিয়োগই তো হইতেছে, বাট অন্যভাবে। তাইলে এই জায়গায় আমি এটা ইকুয়াল টু লিখতে পারি যে -22 বেস 10 প্লাস, এটা কত হবো -10 হবো, -10 বেস 10। এরপর থেকে অঙ্ক সবে, বুঝছো? যদি বলে যে যোগ করো, এটা 8 বিট রেজিস্টার আবার 2 এর পরিপূরক, এটা 8 বিট রেজিস্টার 2 এর পরিপূরক, তারপর 2 এর যোগ, তারপর এটার মান আসবে কি -33, মানে মাইনাস মান আসবে, মানে চিহ্ন বিট হবো মাইনাস, তাহলে ওটার আবার 1 এর পরিপূরক করে ওইভাবে করতে হবে, বুঝছো? জাস্ট এই যোগ আর বিয়োগের ভিতরে শুধুমাত্র যে এইটুকুর পার্থক্য, শুধুমাত্র প্রথমে এইটুকু লিখতে হয় যে এখানে এত সমান এত, বুঝছো? পারবে না করতে দিলে এটাই করো, এটা না সংখ্যা পাল্টাই দিই, আচ্ছা এটাই করো, সমস্যা নেই, পারবে।